বাড়ি এসে দেখছি মাংস এনে রেডি, আর মাংসটা ধুয়েও রেখে দিয়েছিল, আর সঙ্গে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছিলো, আর ভাতের চালটা তো আমি ঠিক করে দিয়েই গেছিলাম। আলুটা কেটেছে বাবা, আর মুসুর কলাই ধুয়ে প্রেসারের মধ্যে ভরে দিয়ে গেছিলাম। এই যে স্কুল থেকে ছেলেকে নিয়ে এলাম, আজকে স্কুলে ছিলাম, প্রোগ্রাম ছিল বলে এটা অনেকটা পাওয়া যায়। একটা রান্না করা ভাত আমি বাচ্চার মুখের সামনে তুলে ধরতে পারলাম টাইমের মধ্যে, এই পাওয়াটার কোনো তুলনা নেই। মানে শ্বশুর হাজব্যান্ডের তুলনা হয় না। আর মা নেই বলে এই সময় কেটে দাও কেটে দাও পিস করে কেটে দাও, পিস করে কাটো গো, তেতো হয়ে যায় লেবু। আজকে স্কুলে 15ই আগস্টের প্রোগ্রাম ছিল বলে গার্জেন অ্যালাউ ছিল। কতবার আর বাড়ি আসবো, একদমই বাচ্চাকে নিয়ে প্রোগ্রাম দেখিয়ে এলাম। রান্নাতে দেরি হয়ে যাচ্ছে বলে শ্বশুরমশাই হাজব্যান্ড দুজনেই যথাসাধ্য হেল্প আমাকে করেছে। হাজব্যান্ড তো দেখতেই পাচ্ছ এখনও করে যাচ্ছে, আর বাবা তো পেঁয়াজ টেয়াজ কেটে রেডি করে রেখে দিয়েছে, ভাতটাকেও রেখে দিয়েছে। তো তড়িঘড়ি বাচ্চাকে আমি একটু আলু সেদ্ধ ঘি ভাত দিয়ে স্কুল না থাকলে এই টাইমটাতে বরাবরই আলু সেদ্ধ ঘি ভাত খেতে খুব ভালোবাসে। দেখো সব কিছু রেডি করে নিয়েছি, সমস্ত কিছু যা যা লাগে। আমাদের এখানে ইয়াম্মি রেস্টুরেন্ট, তো ওখান থেকে আমার বর পোলাও কিনে নিয়ে এসেছে, ভাত করেছি, পোলাও একটু থাকবে সঙ্গে। আর আজকে তো স্কুলে ছিলাম, আমি তো রান্না করতে পারবো ভাবতেই পারিনি। ভাতের চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দিয়ে আমার বর কেটে দিয়েছে, তো ও ছেলে হয়ে যে কেটেছে আমাকে করে দিয়েছে, এটাই অনেক। তো পিসগুলো অনেকটা বড় বড় করে ফেলেছে, তো আর আমি তেল একটু কম দিয়ে রান্না করতে ভালোবাসি, তোমরা জানো। তো জন্য আমি আবার এগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আর এখানে করছি বাবার আর ছেলের জন্য, বাবার ছেলে একদম ঝাল খায় না, ওই জন্য একদম আলাদা দিলাম। বাচ্চাদেরকে একটু অভ্যাস করা ভালো, ঝাল মানে বাইরে খাবার তো খেতে পারবে না। যা হয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। দুটো যদি বাসন হয় সে দুটোকে আমি ধুয়ে রাখি। আমি একদম পছন্দ করি না যে বাসন জড়ো হোক। আর জেঠিমাকে কত দেবো, ছোটোখাটো জিনিসগুলো কি জেঠিমাকে দেওয়া যায়? ওই জন্য ছোটোখাটো জিনিসগুলো আমি নিজেই ধুয়ে নিই। ছোটোখাটো কেন বলছি, যেগুলো পরিষ্কার বাসন সেগুলো একটু করে উঠে যাবে, সেগুলো নিজেই ধুয়ে নিই, তাতে অনেকগুলো হলেও কোনো ব্যাপার না, সেগুলো ধুয়ে নিই। এখানে কতগুলো বাটি করেছি, দেখো জেঠিমা তো কাজ করে চলে গেছে অনেকক্ষণ, ধুয়ে নিচ্ছি। কখন বিকালে আসবে আবার তার জন্য অপেক্ষা করে রাখাটা তো